হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2024 জানুয়ারি থেকে 2025 জানুয়ারি পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে আমি প্রতিটি কোয়েশ্চেন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট নিয়েছি, আর কোয়েশ্চেনগুলি পুরো ডিটেলসে আলোচনা করেছি। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা 2025 সালে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর বলে রাখি, আপনাদের যদি কোনো ভিডিওর ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, 2024 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো এম.এস. স্বামীনাথন। অর্থাৎ এম.এস. স্বামীনাথন 2024 সালে ভারতরত্ন পেয়েছেন। যদি ভারতরত্ন সম্পর্কে বলা হয় তাহলে 2024 সালে মোট 5 জনকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে। তার মধ্যে হলেন কর্পূরী ঠাকুর, চৌধুরী চরণ সিং, এম.এস. স্বামীনাথন, পি.ভি. নরসিংহ রাও ও লালকৃষ্ণ আডবাণী। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশ 2034 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? আমাদের সঠিক উত্তরটি হলো সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব 2034 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এবার আমরা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে দেখে নিই। আগামী ফুটবল বিশ্বকাপ অর্থাৎ 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে। 2030 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। তো চলুন আমাদের পরবর্তী প্রশ্নতে এগিয়ে যাই। 2024 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো হ্যাং ক্যাং। অর্থাৎ হ্যাং ক্যাং 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এবার দেখে নিই নোবেল পুরস্কার সম্পর্কে। 2024 সালে নোবেল পুরস্কার কারা কোন বিভাগে পেয়েছে সেগুলি একবার দেখে নিই। ভৌতিক বিভাগে পেয়েছে জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন। রসায়ন বিভাগে পেয়েছে ডেভিড বেকার, ডেমি সাসাবিস ও জন ঝাম্পার। ঔষধে পেয়েছে ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রুপকুন। সাহিত্যে পেয়েছে হ্যাং ক্যাং। শান্তিতে পেয়েছে নিয়ন হিন্ডাকিও। আর অর্থনৈতিকে পেয়েছে দারুন আচমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ডক্টর মনমোহন সিং যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন পেশার সাথে যুক্ত? আমাদের সঠিক উত্তরটি হলো রাজনীতিবিদ। অর্থাৎ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। এবার দেখে নিই ডক্টর মনমোহন সিং সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি। ডক্টর মনমোহন সিং ভারতের 13তম প্রধানমন্ত্রী ছিলেন, আর ইনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেন। ডক্টর মনমোহন সিং মারা যান 26শে ডিসেম্বর 2024 সালে। 92 বছর তিনি জীবিত ছিলেন। ডক্টর মনমোহন সিং পদ্মবিভূষণ পেয়েছিলেন 1987 সালে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2024 সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 132 জন। অর্থাৎ 132 জন 2024 সালে পদ্ম পুরস্কার পেয়েছেন। পদ্ম পুরস্কার সম্পর্কে যদি বলা হয় তাহলে 2024 সালে পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ পেয়েছে 5 জন, পদ্মভূষণ পেয়েছে 17 জন, আর পদ্মশ্রী পেয়েছে 110 জন। টোটাল পদ্ম পুরস্কার পেয়েছেন 132 জন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2024-25 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে কোন দল? আমাদের সঠিক উত্তরটি হলো মুম্বাই। অর্থাৎ মুম্বাই 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি সম্পর্কে যদি বলা হয় তাহলে এটি ছিল সৈয়দ মুশতাক আলী ট্রফির 17তম সংস্করণ, আর এটি একটি ক্রিকেট টুর্নামেন্ট। আর 2024-25 সালে এর বিজেতা হয়েছে মুম্বাই, আর রানার্স হয়েছে মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশকে হারিয়ে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কুম্ভমেলা ভারতের কত জায়গায় হয়? আমাদের সঠিক উত্তরটি হলো 4 জায়গায়। অর্থাৎ 4 জায়গায় কুম্ভমেলা হয়। কুম্ভমেলা সম্পর্কে যদি বলা হয় তাহলে 2025 সালে যে কুম্ভমেলাটি হয়েছে তার নাম মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলা 144 বছর পরে হয়। এই কুম্ভ মেলা যে 4টি জায়গায় হয় তাদের নামগুলি হলো প্রয়াগরাজ, হরিদ্বার,
নাসিক ও উজ্জয়িনী। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে হয়। হরিদ্বারে গঙ্গা নদীতে হয়। নাসিকে গোদাবরী নদীতে হয়। আর উজ্জয়িনীতে শিপ্রা নদীতে হয়। আর এই প্রসঙ্গে বলে রাখি, কুম্ভ মেলা সম্পর্কে আমার একটি ডিটেলস ভিডিও করা আছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2025 সালে ভারতের কোন রাজ্যে ন্যাশনাল গেমস আয়োজিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ড। অর্থাৎ উত্তরাখণ্ডে 2025 সালে ন্যাশনাল গেমস আয়োজিত হবে। ন্যাশনাল গেমস 2025 সম্পর্কে যদি বলা হয়, তাহলে এটি হলো 38তম সংস্করণ। আর 2025 সালের ন্যাশনাল গেমসের ম্যাসকট হলো মৌলি। আর এর ট্যাগলাইন হলো সংকল্প থেকে শিকড় পর্যন্ত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, রাতাপানি বাঘ সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশে রাতাপানি বাঘ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত। রাতাপানি হলো ভারতের 57তম বাঘ সংরক্ষণ কেন্দ্র আর মধ্যপ্রদেশের 8ম বাঘ সংরক্ষণ কেন্দ্র। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ব্রিক্সের 10ম সদস্য দেশ কোনটি? আমাদের সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়া হলো ব্রিক্সের 10ম সদস্য দেশ। ব্রিক্সের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2006 সালে। ব্রিক্সের মোট বর্তমান দেশের সংখ্যা হলো 10টি। আর ব্রিক্সের সদস্য দেশের নামগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, মিশর, ইরান ও ইন্দোনেশিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2024 সালে কে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? আমাদের সঠিক উত্তরটি হলো গুকেশ দম্মারাজু। অর্থাৎ গুকেশ দম্মারাজু 2024 সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, গুকেশ দম্মারাজু তামিলনাড়ুর সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। আর ইনি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। এনার বয়স 18 বছর। আর এবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে সিঙ্গাপুরে। আর ইনি অর্থাৎ গুকেশ দম্মারাজু ডিং লিরেন চীনের দাবারুকে পরাজিত করে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, প্রথম খো খো বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো ভারত। অর্থাৎ ভারতে প্রথম খো খো বিশ্বকাপ আয়োজিত হবে। খো খো বিশ্বকাপ সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, এটি খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ। আর এটি শুরু হবে 13 জানুয়ারি আর শেষ হবে 19 জানুয়ারি 2025। আর প্রথম খো খো বিশ্বকাপের ম্যাসকট হলো তেজস এবং তারা। আর এই খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সালমান খান এবং টাইগার শ্রফ। আর 2024 খো খো বিশ্বকাপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর পুরুষ বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো মানু ভাকের। অর্থাৎ মানু ভাকের 2024 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, এটি সর্বোচ্চ খেলার পুরস্কার। আর এটি প্রতিষ্ঠিত হয় 1991-92 সালে। আর এর প্রথম পুরস্কার পেয়েছেন বিশ্বনাথন আনন্দ। 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন গুকেশ ডি, মানু ভাকের, হরমনপ্রীত সিং ও প্রবীণ কুমার। আর এই প্রসঙ্গে বলে রাখি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কে আমার একটি কমপ্লিট ভিডিও করা আছে। আর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সন্তোষ ট্রফি 2024-25 কোন দল জিতেছে? আমাদের সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গ 2024-25 সন্তোষ ট্রফি জিতেছে। সন্তোষ ট্রফি সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, এটি সন্তোষ ট্রফির 78তম সংস্করণ। আর এতে চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ কেরালাকে হারিয়ে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2025 সালে গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো অ্যাড্রিয়ান বডি।
অর্থাৎ অ্যাড্রিয়ান বডি 2025 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। গোল্ডেন গ্লোব পুরস্কারের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতেছে ফার্নান্ডো টরেস, এর সর্বশ্রেষ্ঠ পরিচালক হয়েছে ব্রাডি করবেট, আর এর সর্বশ্রেষ্ঠ নাটকীয় সিনেমা হয়েছে দ্য ব্রুটালিস্ট। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো সঞ্জয় মালহোত্রা। অর্থাৎ সঞ্জয় মালহোত্রা 2025 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর পদে নিযুক্ত হয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো মুম্বাই, আর এর বর্তমান গভর্নর হলো সঞ্জয় মালহোত্রা, 26তম গভর্নর। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2024 সালে 34তম ব্যাস সম্মান কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো সূর্যবালা। অর্থাৎ সূর্যবালা 2024 সালে 34তম ব্যাস সম্মান পেয়েছেন। ব্যাস সম্মান সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হলো, এই ব্যাস সম্মান 2024 সালে সূর্যবালা যে উপন্যাসের জন্য পেয়েছে তার নাম হলো কোন দেশ কি কোভাসি ভেনু কি ডায়েরি। আর ব্যাস সম্মান হলো একটি সাহিত্যিক পুরস্কার, আর এই পুরস্কারটি দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন। তো বন্ধুরা, এটি ছিল আমাদের 2024 জানুয়ারি থেকে 2025 জানুয়ারি পর্যন্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি কমপ্লিট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।